নমস্কার। আজকে কদিন আগে একটু উত্তর কলকাতা গিয়েছিলাম। আমি উত্তর কলকাতার ছেলে, বারবার বলি। আমার এখন বলতে গেলে বলতে হয় উত্তর উত্তর কলকাতার বুড়ো। আমার উত্তর কলকাতার উপরে একটা অসম্ভব টান আছে, নারীর টান যাকে বলে। দক্ষিণে উত্তর কলকাতায় যতদিন থেকেছি জীবনের, তার 3 গুণ সময় দক্ষিণ কলকাতায় থেকেছি। কিন্তু তবু উত্তর উত্তরই, দক্ষিণ দক্ষিণই। যাই হোক, নিমতলা শ্মশানঘাটের যে ভূতনাথ মন্দিরটি আছে, সেটা সম্বন্ধে একটা কৌতূহল তৈরি হয়েছিল। খুঁজে দেখলাম সেই ভূতনাথ মন্দিরটি কী ব্যাপার, অতি প্রাচীন মন্দির। আসুন, আমার কলমচির খাতা ভলিউম 4 কি বলছে আমরা দেখি। ভূতনাথ মন্দির নিমতলা, উত্তর কলকাতার নিমতলা শ্মশানঘাটের পাশে অবস্থিত। প্রায় 300 বছরের পুরনো, মানে ব্রিটিশ আসার আগে থেকে আছে। 300 বছরের পুরনো, ভগবান শিবের এক জাগ্রত তান্ত্রিক উপাসনার স্থল। শিব কিন্তু তান্ত্রিক দেবতা। শিব ব্রাত্য, শিব অনার্যদের দেবতা ছিলেন। পরবর্তীকালে তথাকথিত আর্য শিবকে মেনে নেয়, কারণ মেনে না নিলে ভারতে আধিপত্য হতো না। তো শিব তান্ত্রিক দেবতা, শ্মশানচারী। এই মন্দিরটি অঘোরপন্থীদের সাধনা এবং জ্বলন্ত চিতার কাঠ দিয়ে আরতি করা হয়, যা ভারতবর্ষের আরেকটি মন্দিরে করা হয়, খুব সম্ভবত শ্রাবস্তীর কোনো মন্দিরে। আমি খুব সম্ভবত বলে বললাম। এই জ্বলন্ত চিতার কাঠ এবং চিতাভস্ম দিয়ে আরতির জন্য বিখ্যাত এই মন্দির। এখানে মহাদেবের প্রাক নটরাজ রূপের পুজো হয়। নটরাজ চোল সাম্রাজ্যের 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে তৈরি হয়েছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠতম ভাস্কর্য, এর থেকে বড় ভাস্কর্য আর তৈরি হয়নি। আর বারাণসীর এক অঘোরপন্থী সাধু এটি স্থাপন করেছিলেন বলে মনে করা হয়। সেই বারাণসীর এক অঘোরপন্থী সাধু, তখন নিমতলা, কলকাতা তৈরিই হয়নি। কলকাতা তখন জলা জঙ্গল, চৌরঙ্গিতে বাঘ দেখা যায়। সেইখানে সেই নির্জনতা হয়তো তার ভালো লেগেছিল, সেই জন্য এই শ্মশানটা ছিল। এই নির্জন শ্মশান পাড়ে তিনি এই মন্দিরটি করেছিলেন। অমাবস্যা এবং ভূত চতুর্দশীর রাতে এখনও অঘরী এবং তান্ত্রিকেরা বিশেষ পূজার্চনা করেন, তান্ত্রিক পদ্ধতিতে, অঘরী পদ্ধতিতে। নিমতলা মহাশ্মশান সংলগ্ন ভূতনাথ মন্দিরটি মূর্তিটা আদিম রুদ্র এবং তান্ত্রিক রূপের প্রতীক। শিবকে বেদে রুদ্র, যে তিনি আলাদা, কিন্তু পরবর্তীকালে রুদ্র আর শিব এক হয়ে যান। এই রাগ প্রতীক, অর্থাৎ মূর্তিটি সৃষ্টির সময় মহাদেব শান্ত রূপে অপেক্ষা তার জাগতিক বন্ধমুক্ত রূপের ওপর বেশি জোর দেয়া হয়েছিল। শান্ত নয়, বন্ধনমুক্ত, প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, যা মহাশ্মশানের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মহাশ্মশানের পরিবেশ তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শিব অশুভ শক্তি, যাদের প্রতীক ভূত, প্রেত, পিশাচ। কিন্তু ভূত মানে অতীত, প্রেত মানে প্রয়াত। তাদের সংযত করেন, নিয়ন্ত্রিত করেন, তাই তিনি ভূতনাথ। ওর আরেক নাম পশুপতি, কেননা তিনি মনের ভেতরের যে পশু প্রবৃত্তিগুলোকে, পশু কাকে বলে, যাকে পাশ দিয়ে বদ্ধ করা যায়, পাশবদ্ধ করা যায়, তিনি মনের ভেতরের এই পশু প্রবৃত্তিগুলোকে পাশবদ্ধ করেন। পৌরাণিক বিশ্বাসে তাকে শুধু পঞ্চভূতের অধিপতি বলা হয়নি। পৌরাণিক কাহিনী অনুসারে শিবের এই অদ্ভুত সঙ্গীরা তার তাণ্ডব নৃত্যের সময় তার সঙ্গে থাকে।
শিব ভূত প্রেত পিশাচ সহ পঞ্চভূতেরও ঈশ্বর। শৈব দর্শন ও শিব পুরাণ অনুসারে ভগবান শিবের পঞ্চকৃত্য বা 5টি জাগতিক কাজ, যাকে 5 কসমিক অ্যাক্ট বলা হয়, সেটা করেন। 1. সৃষ্টি। শিবকে সমস্ত জীবের এবং ব্রহ্মাণ্ডের স্রষ্টা ধরে নেওয়া হয়। 2. স্থিতি। সৃষ্ট জগতের রক্ষা করা ও বাঁচিয়ে রাখা। 3. সংহার। সৃষ্টির লয় ধ্বংস, যা পুনরায় নূতন সৃষ্টির পথ প্রশস্ত করে। 4. তিরোভব। ঈশ্বরত্ব, যা সত্যকে মায়ার আড়ালে লুকিয়ে রাখে। অনুগ্রহ। ভক্তের উপর কৃপা করা এবং মোক্ষ বা মুক্তির প্রদান করা। ভারতীয় শিল্পের অন্যতম মহতী নিদর্শন হলো এই নটরাজ গোষ্ঠীর মূর্তি। এখানে নটরাজের কথা বলছি কেন না, ভূতনাথ মূর্তি প্রাক নটরাজ, আমরা শিবলিঙ্গ পেয়েছি কিন্তু প্রাক নটরাজ মূর্তি দেখিনি। সেখানে নটরাজ গোষ্ঠীর মূর্তি ষষ্ঠ শুদ্ধ সত্তার প্রতীক। যে বুদ্ধ মূর্তি সারনাথে শায়িত বুদ্ধ মূর্তি, তার বিপরীত এই নটরাজ মূর্তি। এটা বুঝতে গেলে শিল্পের একটা বিশাল জায়গাকে নিয়ে আলোচনা করা দরকার। এটা ডক্টর নিহার রঞ্জন রায়ের উক্তি। আমরা এই নিয়ে একদিন একটা আলোচনা অবশ্যই করব, কারণ নটরাজের থেকে শ্রেষ্ঠ মূর্তি পৃথিবীতে জন্মায়নি। সে যাই হোক, শিব সত্যম, শিব সুন্দরম, শিব শান্তম, শিব সুন্দরম, শিব শৈব শিব, শিব শ্মশানচারী, ভাঙর ভিখারি। ভাঙ খেয়ে ঘুরে বেড়ান না, তিনি ভিক্ষা মাংছেন। ভিক্ষা ভাঙর দাও, তোমার ভেতরে যে খারাপ প্রবৃত্তি আছে দাও। ভাঙর ভিখারি পাপ তাপ হারি, তিনি পাপ তাপ সমস্ত হরণ করছেন। সুতরাং আমরা আজকে এই শিব মন্দির নিয়ে একটা আলোচনা করলাম। শিব ভারতবর্ষের এমন কোনো অঞ্চল নেই, এমন কোনো জায়গা নেই যেখানে শিব মন্দির নেই। আর সমুদ্র হিমাচলে শিব মন্দির ছড়িয়ে আছে। আমরা শিবের ভক্তরা সবসময় রক্ষা করতে পারিনি, তার বিগ্রহকে অপমান হতে দিয়েছি মুসলমানদের হাতে। গজনীর সুলতান মাহমুদ 17 বার সোমনাথ ভেঙেছিলেন, সেটা আমাদের ইতিহাসে গর্বের সঙ্গে পড়ানো হয়। 17 বার আমরা আবার তৈরি করেছি, সেটা গর্ব। আমরা রুখতে চেষ্টা করিনি, সেটা গর্ব নয়, সেটা বলা হয় না। যাই হোক, নমস্কার। আজকের মতো কলমচিক এখানেই বন্ধ।